ভারতীয় জনতা পার্টির যত বড় নেতা, যত বড় হোতা, যত বড় কার্যকর্তা আমাকে চ্যালেঞ্জ করতে চান, আপনার জন্য দরজা খোলা রইল। লোকসভার ফলাফল কি বলছে? ভুতুরে ভোটার একদিনে এসেছে? তাহলে ভুতুরে ভোটার 2009 সাল, বন্ধু একটু মনে করিয়ে দেব, 2009 সাল এনডিএর সঙ্গে ইউপিএর প্রাপ্ত ভোটের ফারাক ছিল 4,06,75,638। 2009 সালের লোকসভা নির্বাচন সরকার করেছিল ইউপিএ। ভুতুরে ভোটার ছিল কি ছিল না? বিজেপি যদি বলে ছিল, তাহলে আমি বলবো 2009 পরে 2014 সালে হঠাৎ করে 6,47,24,288 ভোটের মার্জিনে ভারতীয় জনতা পার্টি কি করে ইউপিএ কে পিছনে ফেলে সরকার করে দিল? ভারতীয় জনতা পার্টিকে উত্তর দিতে হবে। 2009 সালে যদি ভুতুরে ভোটার থেকে থাকে, তাহলে সেই ভোটার 2014 সালে কি ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছিল? আমি আনলাম 2009টা একটা ইনস্ট্যান্স, আমি 2004 নি। 2004-এ এনডিএর সঙ্গে আইএনসি প্লাস, তখন এনডিএর সঙ্গে লড়াই ছিল আইএনসি প্লাস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার কিছু অ্যালায়েন্সেস। মার্জিন কত ছিল? 1,70,37,328। কংগ্রেস সরকার গঠন করেছিল 2004 লোকসভা নির্বাচন। তাহলে 4-এ ভুতুরে ভোটার কংগ্রেসকে ভোট দিল, 9-এ ভুতুরে ভোটার কংগ্রেস এবং তার অ্যালায়েন্সদের ভোট দিল, 14-এ সেই ভুতুরে ভোটার হয় ভোট দিল না, নয় বিজেপিকে ভোট দিল, 19-এ সেই ভুতুরে ভোটার বিজেপিকে ভোট দিল, ধরে নেওয়া যেতে পারে। তার কারণ 19-এ আবার ইউপিএ কে হারিয়ে 10,95,81,665 ভোটের মার্জিনে ভারত সরকার গড়েছিল 2019 সাল লোকসভা নির্বাচন। বাংলায় 22টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। ভুতুরে ভোটার কোথায় ছিল তখন? কোথায় ছিল তখন মৃত ভোটাররা, ফেক ভোটাররা? ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছিল। আর যেই মাত্র 2024-এ ভরাডুবি হলো, তার আগে 2021 সালের বিধানসভায় ভরাডুবি হলো, এবং যখন দেখতে পাচ্ছে 2026 সালে ভারতীয় জনতা পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলা থেকে, এবং 2029 সালে বা তার আগেই ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যাবে কেন্দ্রে, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টি দেশের মানুষকে চোখ রাঙিয়ে বলে উঠল ভুতুরে ভোটার আছে। নির্ভীক উত্তর আপনার সামনে এক্সপোজ করে দিয়েছে কোথায় ভুতুরে ভোটার, আর যদি আদৌ থেকে থাকে তাহলে সেই ভুতুরে ভোটারের ভোট শ্রমিক ভট্টাচার্যই পেয়েছিল। সেই ভুতুরে ভোটারের ভোট নরেন্দ্র মোদী পেয়েছিল। সেই ভুতুরে ভোটারের একটিও ভোট তৃণমূল কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কোন অ্যালায়েন্স বা রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়িকা বা প্রাক্তন বিধায়ক বা দমদম লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো চ্যালেঞ্জ করেছিল ভারতীয় জনতা পার্টি। অনুরাগ ঠাকুরের বাড়িতে পেন ড্রাইভ পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অকাত আছে উত্তর দেওয়ার ভারতীয় জনতা পার্টি? আসলে এরা এই কথাগুলো বলতে পারে কেন? তার কারণ তারা জানে গোটা মিডিয়াটাকে তারা কিনে নিয়েছে। আর এক শ্রেণীর মিডিয়া রয়েছে যারা স্রেফ দাদাগো বলে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবে, নিজের সেটিং ক্লিয়ার রাখবে, বাইরে বাইরে হয়তো এটা দেখাবে তারা বিজেপি বিরোধী, কিন্তু ভেতরে ভেতরে দাদাগো বলে গলে পড়বে। এই ধরনের মিডিয়ার বাইরেও আর তোমাদের গদি মিডিয়ার বাইরেও একটা নির্ভীক উত্তর এখনো ভারতবর্ষে তথা বাংলার বুকে রয়েছে। ভারতীয় জনতা পার্টি ভুলে যেও না। আমি চাই রাজারহাট গোপালপুরে 2026-এর নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি সেরার থেকে সেরা প্রার্থীকে নিয়ে আসুক। যাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে ভারতীয় জনতা পার্টি তাকেই নিয়ে আসুক রাজারহাট গোপালপুরে। ভুতুরে ভোটার বলে যে সংখ্যা নামাঙ্কিত করছে তারা, সেই অথেন্টিক ফেক ভোটারের সংখ্যা কেটে বাদ দেওয়া হোক প্রশাসনিকভাবে। হয়নি কেন? কার ল্যাবস এটা? এটা ইলেকশন কমিশনের ল্যাবস, এটা ভারতীয় জনতা পার্টির ল্যাবস, এটা কেন্দ্রের ল্যাবস। সেটা খোদ ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সে তারা নিজেরা মেনে নিয়েছে। আমি চাই লোকসভার পরে বিধানসভা 2026-এ সেরা প্রার্থীকে ভারতীয় জনতা পার্টি রাজারহাট গোপালপুরে নিয়ে আসুক। আমি বলি একটা ভোটের মার্জিন হলেও বাড়বে রাজারহাট গোপালপুরে। কেন জানেন? আপনি কি ভাবেন রাজারহাট গোপালপুরে শ্রমিকের চরিত্রের দোষটা ছিল ন্যারেটিভ? না, রাজারহাট গোপালপুরের ন্যারেটিভ সবসময় ছিল উন্নয়ন, সবসময় ছিল পরিষেবা, সবসময় ছিল মানুষের পাশে দাঁড়ানো। এই ন্যারেটিভে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা জয়লাভ করেন 2021 বিধানসভা নির্বাচনে। নির্ভীক উত্তর আজকে আপনার সামনে প্রমাণ করে দিয়েছে 18টা ভোট ইভিএম পিছু যদি কারচুপি ভারতীয় জনতা পার্টি করে থাকতে পারে, তাহলে
তাদের 9,92,00,000 মার্জিন আপনি বুঝতে পারার আগেই অ্যাচিভ হয়ে যায়। 18টা ভোট, মাত্র 18টা ভোট। আপনি বুঝতেও পারবেন না কখন ভুতুরে ভোটার 18টা ভোট দিয়ে দেবে। আপনি বুঝতেও পারবেন না, পারেননি কখন 2024 লোকসভায় 10.5 লক্ষ পোলিং স্টেশনের প্রত্যেকটি পোলিং স্টেশনে অন্তত পক্ষে গড়ে 94টি ভুতুরে ভোট পড়ে গেছে নরেন্দ্র মোদীর নামে, ওই ভোট চোর মোদীর নামে। ভারতীয় জনতা পার্টির যত বড় নেতা, যত বড় হোতা, যত বড় কার্যকর্তা আমাকে চ্যালেঞ্জ করতে চান, আপনার জন্য দরজা খোলা রইল। যা আলোচনা হবে, যা আর্গুমেন্টস হবে, যা ডিবেট হবে, লাইভ দেখবে বাংলার মানুষ, দেশের মানুষ। অকাত থাকলে আসুন, লড়াই হোক। শেয়ার করুন এপিসোডটা, জানিয়ে দিন সারা বাংলাকে। শেয়ার করুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। নির্বিগত থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।